একটা ইউনিক রেসিপি একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। এইরকম চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের রেসিপি দুপুরে থাকলে আর কিচ্ছু খেতে লাগবে না, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের একটা ইউনিক রেসিপি। চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের ইউনিক রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে চিংড়ি মাছ নিয়েছি, এই চিংড়িগুলো চামানি চিংড়ি, ছোট ছোট। ঢেঁড়স, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে। এই বাটিতে আছে পেঁয়াজ রসুন, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, টমেটো কুচি আর তেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রথমে আমি বাটাবাটির কাজগুলো সেরে নেব। চিংড়ি মাছ বাটবো আর এই বাটি এগুলো সব বেটে নেব। চিংড়ি মাছগুলো বেটে নেব। চিংড়ি মাছগুলো আপনারা ভেজেও বাটতে পারেন, আমি কাঁচা বেটে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, কাঁচাও বাটলে হবে। চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি এইগুলো বেটে নেব। 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 4 কোয়া রসুন, খানিকটা আদা কুচি নিয়েছি, পেঁয়াজ একটা, এর সাথে আমি কালো জিরে দেব, দিয়ে আমি ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি ঢেঁড়সগুলো কেটে নেব। ঢেঁড়সগুলো সব আমি ভালো করে কেটে নিয়েছি। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, তেল দেবো। প্রথমে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দেবো। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঢেঁড়সগুলো ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। ঢেঁড়স ভাজার এই তেলের মধ্যে আরো কিছুটা তেল দেব। এই তেলের মধ্যে আমি কারি পাতা দেব, 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা কুচি দেব। চিংড়িটা আমি বেটে রেখেছিলাম, দিয়ে দেব।
গুঁড়ো দেবো, আমি এখানে মশলাগুলো বেটে রেখেছিলাম দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে। অল্প একটু জল দেব, লবণ দেব, টেস্টের জন্য অল্প একটু চিনি দেব। এইভাবে আমি ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। গ্রেভি থেকে তেল ছেড়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব, দিয়ে আবার এইভাবে ঢ্যাঁড়সের সঙ্গে গ্রেভি ভালো করে কষিয়ে নেব। এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। এগুলো পরে দিলে দেখতে ভালো লাগে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, অল্প একটু জল দেব। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের ইউনিক রেসিপি একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা একবার হলেও আমার মতো এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন। কত সুন্দর যে টেস্ট আপনারা ধারণা করতে পারবেন না। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।